আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে রামাদান কারিম। বাঙালি ভাই বোনেরা যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক করে দেবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানি রেসিপি। এটা প্রথম রোজার দিন ইফতারিতে করেছি। আজ তো তৃতীয় রোজা আলহামদুলিল্লাহ। তো এখানে আমি 1 কিলো সিনের মাংস নিয়ে নিয়েছি, হাড্ডি চর্বি সহ। আসলে শুধু মাংস ভালো লাগে না, তো হাড্ডি চর্বি সহ নিলে খেতে ভালো লাগে, তো আমি ওইভাবে নিয়েছি। আপনারা চাইলে শুধু মাংস নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর বাদাম বাটা। আমি সব কিছু একসাথে ব্লেন্ড করেছি, তো আমি সব কিছুর হিসেবে 2 চামচ করে মোট 6 চামচ দিয়েছি। আমি এখানে চীনা বাদাম বাটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সাথে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়া এবং 2 চামচ লাল মরিচের গুঁড়ো এবং সাথে দিয়েছি হাফ কাপ টক দই। আমি টক দই নিয়ে একটা চাকনিতে রেখে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো, যেন অতিরিক্ত পানিগুলো ঝরে যায়, এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি সামান্য একটু সরিষার তেল। সব কিছু দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমেড বিরিয়ানির মশলা। আমি বিফ বিরিয়ানির মশলাটা নিয়েছি এবং সাথে দিয়েছি রাঁধুনির গরুর মাংসের মিক্স মশলা 1 চা চামচ। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিতে পারেন। আমি এখানে কোনো গোটা মশলা দিইনি, বিরিয়ানির মশলার প্যাকেটে গোটা মশলা থাকে, তো আমি আর আলাদা করে কোনো গোটা মশলা দিইনি। তো আমি প্রথমে পুরো মশলার প্যাকেটটা দিইনি, আমি ভেবেছিলাম বেশি হয়ে যাবে, পরে দেখি না ঠিক মতো আছে, তো আমি বাকি মশলাটাও দিয়ে দিয়েছি। আমি মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। তো আমি চুলে একটা পাতিল বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি, ওই পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। দিয়ে দিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো তেলে দিয়ে প্রায় 80% মতো ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ বাটা। আমি মাংস ম্যারিনেট করার সময় মরিচ দিতে ভুলে গিয়েছি, তাই আমি এখন মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলো দিয়ে আমি প্রায় কিছুক্ষণ কষিয়ে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে অনবরত কষাতে থাকবো। আমি কোনো পানি দেব না, আমি মাংসগুলো কষাতে থাকবো। কষাতে কষাতে মাংস থেকে যে পানি বের হবে ওটাতে একদম ভাজা ভাজা করে তারপরে গরম পানি দেব। মাংসগুলো কিছুক্ষণ কষানোর পরে আমি যে বাটিতে মাংস ম্যারিনেট করে রেখেছি ওই বাটি ধুয়ে একটু পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে আবারও মাংসগুলো একটু নেড়ে ছেড়ে ঢেকে দেব। আমি এখন আর কোনো পানি ইউজ করব না, আমি বারবার মাংসগুলো নেড়ে ছেড়ে বারবার ঢেকে দেব এবং কষিয়ে নেব। একদম বুনা বুনা হয়ে গেলে তারপর গরম পানি দিয়ে দেব। প্রায় বেশ কিছুক্ষণ ভাজার পরে মাংস থেকে তেল উঠে এসেছে, পাতিলও লেগে লেগে যাচ্ছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব পানি। আমি পাশে চুলাতে পানি গরম করে নিয়েছি, আমি দিয়ে দেব বলক আসা গরম পানি। আমি গরম পানি দিয়ে মাংসগুলো রান্না করে নেব প্রায় 40 মিনিটের মতো। আমি চুলার আঁচ মিডিয়াম করে পাতিলটি ঢেকে বাকি রান্নাটা সম্পূর্ণ করে নেব। প্রায় 40 থেকে 50 মিনিট পরে আমার রান্না কমপ্লিট। তো মাংস থেকে যে অতিরিক্ত তেল বেশি উঠেছে, আমি তেলগুলো আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি। সবগুলো তেল নেব না, পুরোপুরি অতিরিক্ত তেল নিয়ে নিচ্ছি। মাংস থেকে তেলগুলো উঠিয়ে আমি মাংসের পাতিলটি রেখে দেবো এখন এক সাইডে। আমি এখন রাইসগুলো প্রিপেয়ার করে নেব। আমি ছোট ছোট 2টা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এই লিকুইড দুধের সাথে এখন ফুড কালার মিশাবো। আমি লিকুইড দুধের সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ করে মিল্ক পাউডার।
আর সাথে নিয়ে নিয়েছি সামান্য একটু ফুড কালার। আমি ইয়েলো কালার এবং অরেঞ্জ কালারের ফুড কালার নিয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কালার স্কিপ করতে পারেন, আসলে কালার দিলে দেখতে একটু সুন্দর লাগে। এই কালারের কোনো স্বাদও নেই, গন্ধও নেই। সাথে নিয়ে নিয়েছি কয়েকটা গরম মশলা, নিয়ে নিয়েছি 1 পিস দারুচিনি, 2 পিস তেজপাতা, 3 পিস এলাচ আর কয়েকটা গোলমরিচ। সাথে নিয়ে নিয়েছি পুদিনা পাতা, আলু বখরা এবং পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ। এখন আমি চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তাতে মাংস থেকে অতিরিক্ত উঠিয়ে রাখা তেলগুলো থেকে 2 চামচ। সাথে দিয়ে দিয়েছি গরম মশলাগুলো এবং কিশমিশগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে দিয়ে দিয়েছি পুদিনা পাতাগুলো। সব কিছু ভালোভাবে তেলে ভেজে আমি দিয়ে দিয়েছি পানির কোনো পরিমাণ নাই, যেহেতু আমি পানি থেকে চাউলগুলো উঠিয়ে নেব, তাই আমি কোনো পরিমাণ মতো পানি দিইনি। এমনিতে যা লাগে পানি দিয়ে দিয়েছি চোখের আন্দাজে। পানিতে পলক চলে আসলে আমি পানি থেকে একটা চাটনি দিয়ে পুদিনা পাতা বা গরম মশলাগুলো তুলে ফেলে দেব এবং দিয়ে দেব চালগুলো। আমি চালগুলো ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো। তো আবার আমি একটা চাটনিতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। পানি ঝরে আমি এখন দিয়ে দিয়েছি গরম পানির ভিতরে। চাউলগুলো 80% মতো হয়ে এলে আমি চাটনি দিয়ে উঠিয়ে নেব। আমি চাটনি দিয়ে উঠিয়ে মাংসের উপরে দিয়ে দেব। আমি যেহেতু মাংস বেশি রান্না করিনি, 1 কিলো মাংস রান্না করেছি, তো আমি কোনো লেয়ার করিনি মাংস আর চাউলের। আমি ডাইরেক্ট চাউলগুলো দিয়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো আমি যে দুধ আর কালারের মিশ্রণটা বানিয়েছি, তো প্রথমে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিয়েছি, পরে আমি ইয়েলো কালার দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যেন ভালো দেখা যায়। আপনারা চাইলে গুঁড়ো দুধ আর লিকুইড দুধের বদলে মাওয়া দিয়ে দিতে পারেন। আমার কাছে এভাবে সহজ লাগে, তাই আমি এভাবে দিয়ে দিয়েছি। দুধ দেওয়া শেষ হয়ে গেলে আমি আবার কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং কয়েকটা আলু বখরা এবং দিয়ে দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ। দিয়ে দিয়েছি 2 চা চামচ ঘি দিয়ে এখন আমি আবারও দিয়ে দেব উপর থেকে চাল। আমি কিছুটা চাউল রেখে দিয়েছি, এখন আমি বাকি চাউলগুলো উপর থেকে আবার দিয়ে দেব। চাউলগুলো দিয়ে আমি এভাবে ছাঁকনি দিয়ে ভালোভাবে মেলে দেব। চাউলগুলো দিয়ে আমি আবারও বাকি ফুড কালারগুলো দিয়ে দেব। আমি অরেঞ্জ কালারটা একদম মধ্যখানে সম্পূর্ণ ঢেলে দিয়েছি আর ইয়েলো কালারটা চারপাশে দিয়ে দিচ্ছি সুন্দর দেখা যাওয়ার জন্য। আসলে ফুড কালারের কোনো স্বাদও নাই, গন্ধ নাই, শুধু সুন্দর দেখা যাওয়ার জন্য ইউজ করেছি। ফুড কালারগুলো দিয়ে আমি এখন আবারও সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি একটা কিচেন টাওয়াল নিয়ে পাতিলের ঢাকনার চারপাশে ভালোভাবে মুড়িয়ে পাতিলটি ঢেকে দেব ভালোভাবে, যেন পাতিল থেকে দম বের হতে না পারে। আমি পাতিলটা সরিয়ে চুলার উপরে একটা তাওয়া দিয়ে ঢেকে দিয়েছি প্রায় 40 মিনিটের জন্য। আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি। তো এই তো আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। আপনারা সহজে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক করে দিবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।